দুটোর মধ্যে গন্ডগোল হয়ে গেছে যে কোন ক্যাফেতে আসবো আর হ্যাপি বার্থডে देखो 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 हेलो एवरीवन एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के तुम्हारे सामने आबार चले एसेছি আরেকটা লং ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার বান্ধবী স্মৃতির বার্থডে। তো অ্যাকচুয়ালি বার্থডে আজকে না, আজকে হচ্ছে 15th আর 17th ওর বার্থডে, বাট আজ থেকেই ও সেলিব্রেশন শুরু করছে, মানে প্রি বার্থডে ব্যাশ। তাই জন্যই বললাম যে আজকে ওর বার্থডে। তো আমরা অনেক কিছুই প্ল্যান করেছি আর ও অনেক কিছু প্ল্যান করে রেখেছে যেগুলো আমি নিজেও জানি না। তো এখন তো আমি রেডি হয়ে গেছি আর এইটা হচ্ছে আজকে আমার লুক, আর লুকটা তো আমার খুব পছন্দ হয়েছে। তো এটাও তোমাদের কাছে একটু পরে রিভিল করব, আর কোথায় কি প্ল্যান, কিভাবে ও কোথায় যাবে সেগুলো তোমরা সব আজকের ভিডিওতেই জানতে পারবে, সেগুলো আমি আস্তে আস্তে রিভিল করব। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাবে। তো এবার এসে গেছি স্মৃতির বাড়ি। এই যে দেখো ছোট্ট বেবি ওয়েলকাম করছে। जिबिया हाय बोलो, इधर देख के, इधर देख के, इधर देखो, इधर इधर फोन पे, फोन फोन की तरफ देखो, हाय इधर बोलो, बोलो बोलो हाय। ये देखो সবাই দেখো জিবিয়া তোমাদের হাই বলছে। না কেরা আমরা ওটাতেই যাব, কিচ্ছু হবে না, আজকে ভিড় থাকবে না, আমি জানি, আমি গেলে সব ভিড় চলে যাবে। এখানে জিবিয়া দেখো খেলছে, আর এই যে ফটোগ্রাফার এসছে ভিডিও করার জন্য। মানে আমার অনেক ভিডিও আছে, আমি এখন প্ল্যান করছে যে কিভাবে কি শুট করবে। আর এখানে জিবিয়া জুতো নিয়ে আমার খেলেই যাচ্ছে। ভাবে যাকে বলো একার দিয়ে বাবা, কুপা দিয়ে দিব, দোকান বন্ধ থাকবে আজকে। এইটুকু বাচ্চা সে নিজের জুতো নিজে বের করে জুতো পরলো, আর আমি অনেককে জানি যাদের মা 20 বছর বয়সে এখনো জুতো পরিয়ে দেয়। বাই। ফারিন আর জিবিয়া চলে গেল দাদির বাড়ি। না না 3174 8992 3172 जाओ मम्मा, बाय बाबा, ठीक करके खाना खाना। 2000 years later। তো স্মৃতি অলমোস্ট রেডি হয়ে গেছে, তো তোমাদেরকে ওর লুকটা দেখিয়ে দিই চলো তাহলে। আর আমার লুকটাও অর্ধেকটাই দেখতে পাবে তোমরা এখন, যখন আমরা বেরাবো তারপরেই তোমাদেরকে ফুল লুকটা দেখাবো যে আমি কি পরেছি। তবে আমার লুকটা আজকে খুব ভালো লাগছে, আমার হেয়ার স্টাইলটাও বেশ ভালো হয়েছে, আর সব স্টাইলিং নিজেই করেছি। এই যে আমরা এবার বেরাচ্ছি। হ্যাঁ তোমাদেরকে এবার স্মৃতির পুরো লুকটা দেখিয়ে দিই চল। দেখো হেভি লাগছে না স্মৃতিকে? দেখো তোমরা কমেন্ট সেকশনে জানিও যে আমাদের কেমন লাগছে আজকে। দেখাও কেমন লাগছে গাইস। অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, নাইস। স্মৃতির এই লুকটা দেখে আমার করম ফিল্মের টিঙ্কা টিঙ্কা সংটা মনে পড়ে গেল। প্রিয়াঙ্কা চোপড়া ঠিক এইরকমই একটা রেড কালারের ব্যাকলেস গাউন পরেছিল। প্রিয়াঙ্কা চোপড়াকে হেভি লাগছিল, আর স্মৃতির এই হেয়ার কাটটাও বাবলি বদমাশ সঙ্গের প্রিয়াঙ্কা চোপড়ার হেয়ার কাটের সাথে অনেকটা ম্যাচ করছে। আর যেহেতু দুজনেরই স্লিম ফিগার, তো অনেকটাই ওকে প্রিয়াঙ্কা চোপড়ার মতো লাগছে। ক্যাবে উঠে গেছি আমি, আর ওয়েট করছি যে স্মৃতি এবার আসবে। ও উপরে গেছে কিছু জিনিস আনতে, তাই জন্য ওয়েট করছি আসুক, তারপর আমরা বেরাবো। তবে কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না এখনো পর্যন্ত, স্মৃতি জানে। ওইসব জায়গায় এমনি দেখার মতো আমি লজ্জা পাচ্ছি। কেমন লাগছে স্মৃতি? ভালো লাগছে, খুব এক্সাইটেড আমি। অনেকদিন পর এরকম পার্টি ওয়্যার পরে, অনেক বছর। কত ভালো লাগছে দেখতে, তাই তো লজ্জা পাচ্ছি। দেখো আমাকে আর দেখিও না, বাকিটা আমরা ওখানে গিয়ে দেখাবো প্লিজ। আচ্ছা ঠিক আছে। ফটোগ্রাফারকে আমরা পাঠিয়েছিলাম কেক আনতে, বাট ওটা কেক পাইনি। হ্যাঁ যাও যাও, আমরা সাউদার্ন ইভেন্টে। তো মিও আমরেতে স্মৃতির বার্থডে আউটফিট ম্যাচ অনুযায়ী কিছুই পাওয়া গেল না। তো এবার আমরা অন্য কোনো জায়গায় গিয়ে খুঁজতে হবে যে এই সেম কালারের কোনো কেক পাওয়া যায় কিনা। ব্যাপারটা হচ্ছে মানে লোকেশন দেওয়া হয়েছিল ক্যাবে যে মার্বেলাস, বাট আমরা আসলে
মিরাবেল ক্যাফেতে। তো এইটাই প্রবলেম হয়ে গেছিলো, দুটোর মধ্যে গন্ডগোল হয়ে গেছে যে কোন ক্যাফেতে আসবো, আর ক্যাব চলে যাচ্ছিলো মার্ভেলাসে। তো ফাইনালি আমরা যেই লোকেশনে যাওয়ার কথা সেই লোকেশনে এসেছি। হ্যাঁ কাম নাও, বার্থডে কালকে তুলবো আগে। ও হ্যাঁ, প্রি বার্থডে। ইয়েস ডোক দাদা ওই চল এখানে সব আইফোন ইউজারদের এই প্রবলেম যে মেমোরি ফুল হয়ে গেছে স্মৃতির, তাই জন্য ব্লগটাকে আপাতত পজ রেখেছে, ও করতে পারছে না। ততক্ষণে আমরা কয়েকটা শর্ট ফট নিয়ে নিচ্ছি মিনি ব্লগের অ্যান্ড অল, বাট মেনলি ও বার্থডে গার্ল, তো ওর জন্যই আসা, তো ওর ব্লগটাই হচ্ছে মেন। তাই জন্য এখন ওইটা নিয়ে খুব টেনশনের মধ্যে রয়েছে যে কীভাবে মেমোরি কেনার পরেও ওর মেমোরি ফুল দেখাচ্ছে বারবার। ক্যাফেটার বেস্ট পার্ট হচ্ছে এই জায়গাটা, যেখানে ভীষণ সুন্দর ফটো ওঠে, তাই স্মৃতি আর আমি এখানে অনেক পিকচার্স অ্যান্ড ভিডিওস করলাম। এর সাথে আমার একটা কমপ্লেনও আছে। কমপ্লেনটা হচ্ছে এই ফটো স্পটটা এমন একটা জায়গায় করা হচ্ছে যেখান থেকে অলওয়েজ ওয়েটাররা যাচ্ছে, নয় লোকজন যাচ্ছে, সো ইটস ভেরি ইরিটেটিং। ক্যাফেটা খুব পছন্দ হয়েছে, অ্যান্ড এখানে খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা, আর এইটারই ওনারের শায়দ আগে সোশ্যাল হাইড আউট, যেটাতে আমি আমার ফ্রেন্ড আমাদের সাথে গেছিলাম, ওইটারই ছিল। এটা আমার খুব ভালো লেগেছে, পেজটা খুব ভিডিও আর ফটোজেনিক, খুব ভালো পিকচার্স অ্যান্ড ভিডিওস আসছে। তো প্রায় এভরি কর্নারে খুব অ্যাস্থেটিক আমার লাগলো, এবং একদম ইনস্টাগ্রাম ভর্তি, খুব প্রিটি লেগেছে ক্যামেরা। স্মৃতির আউটফিটের সাথে কেক ম্যাচ করাতে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, বাট লাস্ট মোমেন্টে পাওয়া গেল না। সো স্মৃতির ফ্রেন্ড রবনীত এই কেকটা নিয়ে এসছে, আর তার সাথে ওর আউটফিটের সাথে ম্যাচ করে ক্যান্ডেলস নিয়ে এসছে। এরপর আমরা অর্ডার করেছিলাম এই পিৎজাটা, যেটা খেতে একদম অ্যাভারেজ ছিল। এই যে সাইডের পার্টগুলো রুমালি রুটি দিয়ে বানানো হয়েছিল, এর সাথে ছিল কোল্ড কফি আর গ্রিল চিকেন, আর গ্রিল চিকেনের টেস্টটা বেশ ভালো ছিল। তার সঙ্গে স্মৃতি একটা কিছু প্রনের ফ্রাই অর্ডার করেছিল, বাট সব থেকে ভালো আমাদের এই কোল্ড কফিটাই লেগেছিল এখানকার। এবার তোমরা যাকে স্ক্রিনে দেখছো, এনার নাম হচ্ছে গুপি ভাইয়া, আর ইনি হচ্ছে স্মৃতির হাজব্যান্ডের ফ্রেন্ড কাম ভাইয়া। তুই ওর বেশি করছে, কিন্তু দেখ আমি তো মানে এক হপ্তাহ চলা যায়গা আমরা এই টপিক। একটু সাইড কর, এখানটা বস। আরে মাল ব্যাকে আসো আস্তে আস্তে ব্যাকে আসো। এটা অফ করে দাও। আমরা এখন যাচ্ছি হোয়াটসঅ্যাপ ক্যাফেতে, আর এই বলতে দাও। হ্যাঁ, তো আমরা যাচ্ছি এখন হোয়াটসঅ্যাপ ক্যাফেতে, আর স্মৃতি নিজের আউটফিট চেঞ্জ করে নিয়েছে, দেখো তোমরা, বাট ওকে এটাতেও কিউট লাগছে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। এই ক্যাফেটাতে এসে সবাই খুব আড্ডা মারছিল, আর এখানে স্মৃতিকে বাদ দিয়ে সবাইকেই আমি ফার্স্ট টাইম দেখছি, মানে সবার সাথেই আমার ফার্স্ট টাইম আলাপ। এখানে এসে আমরা অর্ডার করেছিলাম স্যান্ডউইচ আর আবারও কোল্ড কফি, আর আমি তো কোল্ড কফিটা কমপ্লিটই করতে পারলাম না, হাফ খেয়েই ছেড়ে দিলাম, আর স্যান্ডউইচের জাস্ট একটা বাইট নিয়েছিলাম। হচ্ছে কি এই তো এবার আমার বাড়ি যাওয়ার পালা, ক্যাব এসে গেছে,
আর হোয়াটসঅ্যাপ ক্যাবে যাওয়ার কথা ছিল, বাট এটা এসছি আমরা চিজ চেরি ওটার থেকে পাইনাপেল। হ্যাঁ, তো এবার যাবো। তো আজকের মতো এখানে শেষ করছি, বাট তোমাদের সাথে কালকে আবার দেখা হবে, এই ব্লগেই দেখবে। তো এখন আমি বাড়ি যাই, তো এখানেই বন্ধ করছি। 3 days later. হ্যালো এভরিওয়ান, সো ইটস ডে 2 আর আমি এখন যাচ্ছি স্মৃতির বাড়িতে। তোমাদেরকে বলেছিলাম যে আমরা ব্যাক টু ব্যাক সেলিব্রেট করার স্মৃতির প্ল্যান ছিল, বাট সেটা সামহাউ প্ল্যানটা ভেস্তে গেছে। তো আজকে মানে ওর রিয়েল বার্থডে, আর তোমাদেরকে আমি একটা ভুলও বলেছিলাম যে ওর বার্থডে 17 জুন, যেটাতে আমিও কনফিউজ হয়ে গেছিলাম। আসলেই স্মৃতির বার্থডে হচ্ছে আজকে, মানে 18 জুন। তো আমাদের তো কোনো কিছুই প্ল্যান নেই, স্মৃতিও কোনো প্ল্যান করেনি, বাট যেহেতু তোমাদেরকে প্রমিস করেছিলাম যে বার্থডেটা পুরো দেখাবো তোমাদের, তো যেহেতু সেটা প্ল্যানটা ঠিক মতো এক্সিকিউট করেনি, সেই জন্য আজকে আমি আইডিয়াটা দিলাম যে তুই কেক কাটবি বা যাই করবি সেটা তোমাদের জন্যই করা হবে, এবং ভিডিওটা যাতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, তো সেটাই চেষ্টা। তো চলো, এখন বাজছে প্রায় 6:45 কাছাকাছি। তো আমি এবার বেরাবো আর তোমাদেরকে সব ডিটেলসে দেখাবো। তো চলো তাড়াতাড়ি করে বেরানো যায়। বেরালাম আর দেখছি চিপচিপ করে বৃষ্টি পড়ছে। তোমরা তো জানো আই হেট রেইন, বাট এটা তো চলেগা, খুব একটা জোরে পড়ছে না, অল্প অল্প পড়ছে। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো গরমটা একটু কম লাগছে, ঘামটা কম হচ্ছে। তো এবার খুব মজা হবে। চলো তাড়াতাড়ি করে যাওয়া যায়। তো চলে এসেছি স্মৃতির বাড়িতে, আর আমি একটা রেড কালারের আউটফিট ক্যারি করেছি, যেটা আমি ভেতরে গিয়ে পরবো, কারণ বৃষ্টি পড়ছে, রাস্তাটা একদম কাদা, তাই জন্য আমি একদম চাইলাম না যে একটা গাউন পরে রাস্তা দিয়ে যাই, তাই জন্য আমি ওটাকে ক্যারি করেছি। আর কয়েকটা মেকআপ প্রোডাক্টস নিয়েছি আর মোবাইল চার্জার নিয়েছি। তো চলো চলে এসেছি, ভেতরে ঢোকা যাচ্ছে। ওখানে যাবো? হ্যাঁ, তো আমরা এসে গেছি, আর এই যে জিবিয়া এখন খেলা করছে, আর ওকে এবার একটু রেডি করিয়ে দেবো আমি। এইটা হচ্ছে ওর আউটফিট, এটাই পরবে আজকে ও, কিউট। আর দেখো আমার সাথে ম্যাচিং, বাট হ্যাঁ আমি এইটা তোমার পরবো না, আমি ছেড়ে ফেলবো। আমি একটা রেড কালারের আউটফিট এনেছি ওদের থিমের সাথে ম্যাচ করবো বলে। তো চলো জিভিয়া রানীকে রেডি করানো যায়। এবার তোমরা যাকে স্ক্রিনে দেখছো, এই পুচকেটার নাম হচ্ছে তোজো, আর এটা হচ্ছে তোজোর মা মনীষা। আর আমরা এখানে আস্তে আস্তেই ফারিন আমাদেরকে কেকটা দিল, যেটা খেতে বেশ টেস্টি ছিল। স্মৃতি তখনও জিমে, তাই আমরা স্মৃতির জন্যই ওয়েট করছিলাম, আর এখানে একটু গল্পও করছিলাম। আর এখানে মনীষার সাথে আমার ফার্স্ট টাইম পরিচয়, অ্যান্ড শি ইজ ভেরি ভেরি সুইট। আর তোজোকে তো জাস্ট চটকে পেটকে দিতে ইচ্ছা করছিল, ও কি কিউট, সারা ঘরে শুধু হামাগুড়ি দিচ্ছে। আর এখানে দুই বাচ্চার মধ্যে খেলা মারপিট আমার এত মজা লাগছিল যে কি বলবো। বাচ্চাদের এই দুষ্টুমিগুলো দেখতে কিন্তু হেভি মজা লাগে, আর যদি সেম এজ গ্রুপের বাচ্চা হয় তাহলে তো আরোই মজা লাগে। যতবার বকবি আরো 4 বার 10 বার করবি, মার খেয়েও কোনো লাভ হবে না। ওই দেখ, দেখেছিস করেই হিংসুটে দৌড়ে এসছে। এখানে তোমরা দেখো যে কিভাবে ওই আম্মা এই গানটা দেখছে তোজো, আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে কিভাবে ও দেখছে। দেখো তোমরা গানটা। এটা হচ্ছে ডেকোরেশন, আর আমার ভীষণ ভালো লেগেছে, কিউট লাগছে রেড আর হোয়াইটের কম্বিনেশন। আর আমি অলওয়েজ তো নোটিস করেছি যে স্মৃতির কোনো ইভেন্ট হলেই ও অলওয়েজ খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো করে, প্যাস্টেল শেডস বা এরকম টাইপের, খুব রোম্যান্টিক। তো খুব কিউট লাগছে ডেকোরেশনটা। আর এখনও স্মৃতি আসেনি, তো হ্যাঁ 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 এবার তোমরা দেখো। তোজো আছে, ये আমার ভাই আছে, लेकिन उनमें बदमाश, যা ধরবে সেটাই গিয়ে এলোমেলো করবে না, আবার ও আঙ্গুল মুখে। তোর ছোট বোনও অনেক বদমাশ বল। ছোট বোন? হ্যাঁ অতটাও? হ্যাঁ একদম।
হ্যাপি বার্থডে। তোমার আসেনি। হ্যাপি বার্থডে স্মৃতি, হ্যাপি বার্থডে টু ইউ। আর এইটা হচ্ছে আজকে আমার ইভিনিং এর লুক, যেটা তোমাদের বলেছিলাম, যেটা রেড ড্রেস আমি ক্যারি করেছি। আর থিমের সাথে আমার লুকটা কিন্তু পারফেক্টলি ম্যাচ করছে। ভাঙ্গি নাই এনা যে কেক আলা নিজের থেকে বানিয়ে নিয়ে এসেছে ক্রাউন ফার্ম দিয়ে। উল্টা এই বার্থডে কেকটা প্রেম ভাইয়া স্মৃতির জন্য এনেছিল। প্রেম ভাইয়া মানে হচ্ছে স্মৃতির হাজবেন্ড। কেকটা যতটাই খেতে সুন্দর ছিল ততটাই দেখতে কিউট। তোমরা এখানে দেখো কেকের মধ্যেই মডেলটা জিম করছে। It's our birthday! আর খাবারগুলো তো ছিল একদম শো স্টপার, বাংলাদেশি স্টাইল বিরিয়ানি, চিকেন চপ আর মাটন চপ। এখানে দেখো তোজোর জন্য একটা গিফট আনা হয়েছে, আর তোজো এটা খোলার জন্য খুব এক্সাইটেড। ফাইনালি তোজোর গিফটটা পেলো অবশেষে। এখানে এখনো বাড়ি অবধি যায়নি, তোজো এখানে ওপেন করে নিচ্ছে। দেখো না কি এক্সাইটেড, কত বড় গিফট সেটা দেখেছে। আর এখানে তোমরা দেখো তোজো কিরম বেলুন দিয়ে ফুটবল খেলছে। এই তো দেখেই বোঝা যাচ্ছে ফিউচার মেসি হবে। আর তোজো যদি ফিউচার মেসি হয় তো আমাদের জিভিয়া হচ্ছে ফিউচার রোনাল্ডো। এবার তোমরা নিজেরাই ওদের দুজনের শটটা দেখে নাও। হ্যাঁ মার মার মার। এই যে দেখো মাম্মি, দেখো দেখো দেখো। शाबाश बेटा, बहुत बढ़िया। वीडियो बोले क्या? चाकू दो। रुको रुको रुको। কেক কাটিং এর সঙ্গে স্মৃতির এই বার্থডে ব্লগ এখানেই আজকে শেষ করছি। আশা করি তোমরা অনেক অনেক এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই তোমরা স্মৃতি আর স্মৃতির পরিবারকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিও। আর তার সাথে ওর চ্যানেলকে সাবস্ক্রাইবও করে নিও। বাই বাই।